আকীদাকে বুঝতে গেলে, আহকামগুলোকে জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে এই ঘটনাগুলো আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এই গল্পগুলো থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? এই গল্পগুলো থেকে হৃদয়ের রোগ দূর হয়, শয়তানের ওয়াসওয়াসা দূর হয়, হৃদয়ের বিভিন্ন জিজ্ঞাসা সেগুলোর একটা চূড়ান্ত উত্তর মেলে। যেমন আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের এবং পাখির ঘটনা শুনছেন? আচ্ছা, এরপর হচ্ছে উযাইর আলাইহিস সালামের ভ্রমণের কথা। এই যে তারা ভ্রমণ করছেন, যেমন উযাইর আলাইহিস সালাম তিনি ভ্রমণে গেলেন, দেখেন ভগ্নার্থ দালান, যে আল্লাহ আবার এগুলোকে কিভাবে পুনরায় সৃষ্টি করবেন, এরকম একটা ঘটনা আছে। তো তাকে তার রূহকে যখন ঘটনাটা দেখানো হলো যে কিভাবে জীবিত করা হবে, তখন তার হৃদয়ের জিজ্ঞাসাটা মিটে গেল। তাহলে আরও কিছু এগুলো ফজিলত আছে, যেমন বাস্তব উপকরণ জীবনকে সহজ করে তোলে। আমাদের জীবন চলতে গিয়ে বিশেষ কিছু জিজ্ঞাসা চলে আসে, বিশেষ কিছু ঘটনা আসে যেগুলোতে আমরা সমাধান খুঁজে পাই না, তখন এই ঘটনাগুলো থেকে আমরা আমাদের সমাধান খুঁজে পাই। এরপর হচ্ছে পবিত্র কোরআন যে অলৌকিক, এটা যে একটা মুজিজা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের মুজিজা প্রকাশের মাধ্যমে এটা প্রকাশ পায় যে কোরআন একটা মুজিজা, এটা মানুষের লেখা নয়। এরপর হচ্ছে যে নবী কিংবা রাসূল কিংবা মানুষ গায়েব জানে না, এই ঘটনাগুলো তার প্রমাণ। সেই কোন যুগে ঘটে গেছে আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিলের ঘটনা, উযাইর আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনের ঘটনা, মূসার ঘটনা, এগুলো এই মধ্যযুগের একজন মানুষের, যিনি লেখাপড়া জানেন না, তার পক্ষে কিভাবে জানা সম্ভব? এবং যেগুলো তাওরাত এবং ইনজিলে বিকৃত হয়ে গেছে, সেই ঘটনাগুলো তাওরাত ইনজিল ছাড়াই সুন্দরভাবে সত্য কাহিনীটা লিখে তুলে ধরা হয়েছে কোরআনের ভিতরে। তো এগুলো যে রাসূলুল্লাহ সাল্লামের নিজের লেখা নয়, কোরআন যে স্পষ্ট, কোরআন যে মুজিজা, এটা তো প্রমাণ। এবং মানুষ যে গায়েব জানে না, এগুলো হচ্ছে ঘটনাগুলো তার প্রমাণ। এরপর হচ্ছে যে অন্যান্য কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, যেমন বর্তমান যখন ইতিহাস এবং ব্যাকরণ নিয়ে গবেষণা করা হয়, দেখা যায় যে তাওরাত এবং ইনজিলে অনেক ভুল, সেখানে কোরআন স্পষ্ট সত্য বার্তাটা দেয়। তার মানে আগের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, এই মুজিজাগুলো এই গল্পের মাধ্যমে সেটাও জানা যায়। এরপর হচ্ছে যে ইসলাম যে সর্বশেষ জীবন ব্যবস্থা, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো যে আগের রহিত হয়ে গেছে এবং বিকৃত হয়ে গেছে, সেখান থেকে কোরআন যে সত্যটা তুলে ধরতেছে, এইটাই যে আসল সত্য, এই মুজিজাগুলোর মাধ্যমে, এই ঘটনাগুলোর মাধ্যমে সেটাও প্রকাশ পায়। এরপর হচ্ছে যে আমরা যখন হুকুম আহকামগুলো মানি, আমাদের ভিতরে যখন বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা আসে, তখন এই গল্পগুলো আমাদের মনের খোরাক যোগায়। মানুষের কিছু বিনোদনের দরকার আছে। যখন আমরা কোরআন পড়তে পড়তে হুকুম আহকাম, এই বিধিবিধানগুলোর কথা শুনে থাকি, আমল করে থাকি, তখন আমাদের এই আমলগুলোকে এই কোরআনে বর্ণিত ঘটনাগুলো আমাদের বুঝকে সহায়তা করে। এরপর হচ্ছে কোরআনে যেসব বর্ণনা দেওয়া আছে, যেসব ঘটনা উল্লেখ করা আছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন গাল গল্প, লোক কাহিনী প্রচলিত আছে। তো যখন এই মিথ্যা গল্পগুলো সমাজে প্রচলিত, ঠিক এই সময়ে কোরআন আমাদেরকে যেটা বলছে, ঠিক সেটাই যখন আমরা মেনে চলার বা উদ্ঘাটন করার চেষ্টা করি, তখন আমরা সত্য কাহিনীটা খুঁজে পাই। এরপর হচ্ছে যে কোরআন কেন্দ্রিক বিভিন্ন যে গল্প কথাগুলো প্রচলিত আছে, লোককথা কিংবা কিংবদন্তি প্রচলিত আছে, এই সমস্ত মৃত্যুকদের কাছ থেকে এই সত্য ঘটনাগুলো আমাদেরকে রক্ষা করে। এরপর আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করে, এবং সাবেক নবী এবং রাসূল যারা ছিলেন, তারাও যা আমাদের নবী, এটা আমরা এই গল্পগুলো থেকে শিক্ষা পাই। এরপর হচ্ছে এই ঘটনাগুলো আমাদেরকে আমাদের অন্তরে আশা এবং ভয় জাগায়, যার ফলে আমরা ইবাদতের প্রতি মনোযোগী হই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাগুলো থেকে শিক্ষণীয় যে বিষয়, এগুলো এভাবে বলছেন। যেমন এটা আছে সূরা হুদের 120 নম্বর আয়াতে, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, আমি তোমাদেরকে বা তোমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আমি পূর্বের নবীদের ঘটনা তোমার কাছে বর্ণনা করছি। মিন আম্বাইর রাসূল, রসুলদের সম্পর্কে তোমাকে খবর দিছি, জানাইছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে আপনার অন্তরের ঈমান দৃঢ় হয়।
তার মানে এই ঘটনাগুলো আমাদের অন্তরের ঈমানকেও দৃঢ় করতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে দৃঢ় করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাগুলো বলছেন। অপর আয়াত আমি কিছুক্ষণ পূর্বে আপনার সামনে তেলাওয়াত করছি। অন্য এক আয়াতে আসছে, মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, যে পূর্ববর্তী নবীরাও যে তাওহীদের প্রচারক ছিলেন, যে দ্বীনের প্রচারক ছিলেন, তারাও যে সত্যের প্রচারক ছিলেন এবং এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠাইছেন এনাদেরকে, এটা প্রকাশ করার জন্যই তিনি পূর্ববর্তী যে ঘটনা আমাদের কাছে বলছেন। এরপর সূরা কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আমি আপনাকে বিভিন্ন ঘটনা শুনিয়েছি, সেগুলো সত্যতা সহ বর্ণনা করেছি আপনার কাছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, এটা সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে আসছে, হাদ্দাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, যে তোমরা বনি ইসরাইলের ঘটনাগুলো বর্ণনা করতে পারো সনদ সহ, বিতর্কিত কোনো কাহিনী বর্ণনা করা যাবে না।